হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজ অ্যাডভেঞ্চার। আমি সোমনাথ আইচ চলে এলাম আবার একটা ক্লাস নিয়ে, তোমাদের এমসিকিউ সিরিজের ক্লাস 11 সেমিস্টার 1-এর। আজকে আমরা শুরু করছিলাম মাত্রা বিশ্লেষণ নিয়ে। মাত্রা বিশ্লেষণে আজকে সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে থাকছে মাত্রা বিশ্লেষণের সাহায্যে অজানা রাশির মাত্রা বা একক কী করে নির্ণয় করব তার সেকেন্ড পার্ট। আগের দিন 5টা কোশ্চেন হয়েছিল, চলো আজকে 6 নম্বর কোশ্চেনে আসি। 6 নম্বর কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো দেওয়া আছে দেখো y ইকুয়াল টু a cos t বাই p মাইনাস qx। দেওয়া আছে একটা সমীকরণ, বলা আছে যে t এর একক হলো সেকেন্ড, আর x এর একক হলো মিটার। ঠিক আছে, এবার বলেছে যে নিচের কোন উক্তিটি সঠিক। 4টে উক্তি দেওয়া আছে। x ও q এর একক সমান, বলা আছে x ও p এর একক সমান, t ও p এর একক সমান, t ও q এর একক সমান। এই 4টার মধ্যে কোনটা? দেখো টি এর একক আর এক্স এর একক দুটোই বার করা আছে, আমাদের কোন কোন একক বের করতে হবে? তাহলে পি এর একক বের করতে হবে আর কিউ এর একক বের করতে হবে, তাই তো? চলো কি করে বের করবো, বের করাতে হবে। এটা খুব মজার কোশ্চেন। দেখো এই কোশ্চেন আগে দেখো, কোশ্চেন কি সেই আগের দিন লাস্ট কোশ্চেনে বা তার আগের কোশ্চেনটা কি ছিল? 4 আর 5 নম্বর কোশ্চেনটা কি ছিল? এরকমই ছিল না, যে সাইন সামথিং ছিল। তো সেখানে আমরা এই এটা 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 পুরোটা কি, এটাকে পুরোটাকে এইভাবে লিখতে পারি, y ইকুয়াল টু a cos থিটা। এটা পুরোটা কার মতো বিয়োগ করবে? থিটার মতো। তাহলে থিটার মাত্রা আমরা জানি তো কি, থিটার মাত্রা কি m0 l0 t0। বুঝা গেল না? তাহলে এই পুরো রাশিটা মাত্রাহীন রাশি, হ্যাঁ কি না? বা এর মাত্রা কি লিখতে পারি? 1 লিখতে পারি, তাই তো নাকি? আচ্ছা, তাহলে আমি এটাকে তুলছি, এটাকে তুলে আমি লিখছি এর এই পুরোটার মাত্রা কত? m0 l0 t0, তাই তো? আচ্ছা, তাহলে এর মাত্রা কি? তাহলে আমি লিখতে পারি কি, যে t বাই p মাইনাস qx। এই পুরো রাশিটা মাত্রা কত? m0 l0 t0 বা 1 লিখতে পারি। বুঝা গেল? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই দুটো যোগ্য আকারে আছে, মানে এটা যদি আমি ধরে নিলাম, সাপোজ ধরে নিলাম এটা কোনো একটা রাশি বেরোলো, যেটা ধরলাম কোনো দৈর্ঘ্যে, দেখো দৈর্ঘ্য রাশি বেরোচ্ছে। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, ধরে নিলাম সাপোজ, এটা নয় কিন্তু দৈর্ঘ্য নাও হতে পারে, দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্য যদি বিয়োগ করি একটা দৈর্ঘ্য পরিণত হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে যে রাশিটা, এটা দুটো মিলে যে রাশিটা উৎপন্ন করবে তার মাত্রা কত? 1, কোনো মাত্রা নেই। তাহলে আমি কি এটা বলতে পারি যে এটা সেই সূত্র আকারে ভাবো, x প্লাস বা মাইনাস ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে বলছিলাম না, এক্স এর মাত্রা, ওয়াই এর মাত্রা আর জেড এর মাত্রা সমান হবে, হ্যাঁ কি না? এক্স এর মাত্রা যা হবে ওয়াই এর মাত্রাও তাই হবে, জেড এর মাত্রাও তাই হবে, তাই তো ছিল নিয়ম। তাহলে এখান থেকেই বলতে পারি যে এক্স এর মাত্রা জেড এর মাত্রা সমান, ওয়াই এর মাত্রা জেড এর মাত্রা সমান। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, যে টি বাই পি এর মাত্রা 1 আর কিউ এক্স এর মাত্রাও 1, কারণ তাই তো সমমাত্রিক নিতে বলছিল। তাহলে আমি এখানে লিখছি, দেখো, তাহলে আমি লিখছি এখানে, তাহলে টি বাই পি এর মাত্রা ইকুয়াল টু 1, বা এখানে লিখতে পারি m0 l0 t0 বা 1। বুঝা গেল? তাহলে পি কে ওপারে নিয়ে যাই, তাহলে পি এর মাত্রা, তাহলে টি হবে টি ইকুয়াল টু টি এর মাত্রা ইকুয়াল টু পি এর মাত্রা, হ্যাঁ কি না? তাহলে পি এর মাত্রা কত পেলাম? পি এর মাত্রা পেলাম ক্যাপিটাল পি। ক্লিয়ার হলো? পি এর মাত্রা পেয়ে গেল, পি এর মাত্রা কি পেলাম? ক্যাপিটাল পি, তাই তো নাকি? দেখো আবারও বলি, তাহলে এইটা পুরো মাত্রাহীন, তাহলে এটা থিটা আকারে আছে, থিটার মাত্রা 1, তাহলে এই পুরোটা থিটা কাজ করছে, তাহলে থিটার মাত্রা m0 l0 t0, তাহলে তার মাত্রা কত? 1। তাহলে এরকম যদি আমরা আগে জেনেছিলাম যে কোনো মাত্রা এক্স প্লাস কোনো সমীকরণে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড আছে, তাহলে এক্স এর মাত্রা জেডের মাত্রার সমান, ওয়াই এর মাত্রা জেডের মাত্রার সমান, তাই করলাম। এক্স এর মাত্রা জেডের মাত্রার সঙ্গে সমান, তাই লিখে আমরা 1 এর মাত্রা 1, তাহলে পি কেও পারে নিয়ে গেলাম, পি চলে এলো, তাহলে পির মাত্রার সঙ্গে সমান, আর পির মাত্রা তাহলে টি কত? টি হবে। বুঝে গেল? তাহলে এর একক কত? এর একক হলো সেকেন্ড। মাত্রা এর মানে একক কি হবে? সেকেন্ড হবে। বুঝে গেল? পি এর একক। আচ্ছা, এখান থেকে আমরা কোশ্চেন আসতে পারে, বাট তাও আরেকটাই হই কিউর মাত্রা। তাহলে এখান থেকে আবার কি বলতে পারি, যে কিউ এক্স এর মাত্রা ইকুয়াল টু 1। একইভাবে m0 l0 t0 বা 1 লিখতে পারি, বা লিখে নিই।
m0 l0 t0। তাহলে এখানে x এর মাত্রা, এখানে q এর মাত্রা আমরা কি লিখব, q ইকুয়াল টু 1/x। হ্যাঁ, তাহলে q এর মাত্রা কত পেলাম, 1/x। x এর একক কি, x এর একক মিটার, মানে এর মাত্রা কত, l। তাহলে l, তাহলে হবে কত, l ইনভার্স। তাহলে q এর মাত্রা কত পেলাম, l ইনভার্স। তাহলে এবার কোশ্চেন আবার পড়ো তোমরা। দেখো কোশ্চেন আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোশ্চেন লেখা আছে কি, x ও q এর মাত্রা সমান। x প্রথম a নম্বর, একে এর দাগে দেওয়া আছে x ও q এর মাত্রা সমান। আচ্ছা, x এর মাত্রা কত, এখানে x এর একক কি, মিটার। q এর একক কি, q এর একক কি হবে, q এর একক হবে মিটার ইনভার্স, q এর একক হবে। তাহলে এটা মিটার ইনভার্স, প্রথমটা ঠিক না। x এর একক p এর এককের সমান। x এর একক কি, x এর একক হলো, হ্যাঁ x এর একক হলো মিটার, আর p এর একক কি, p এর একক সেকেন্ড। p এর একক, এখান থেকে p এর একক কি বেরোলো, সেকেন্ড। তাহলে x এর একক p এর এককের সঙ্গে সমান নয়। তারপরে হলো t ও q এর একক সমান। t এর একক কি, সেকেন্ড, t এর একক সেকেন্ড, আর q এর একক কি, মিটার ইনভার্স, সমান নয়। 3 নম্বরটাও c ও ভুল। d টা কি, t ও p এর একক সমান। t এর একক সেকেন্ড, আর দেখো p এর এককও সেকেন্ড। তাহলে কোনটা ঠিক, d এরটা ঠিক। বুঝা গেল? হ্যাঁ, এইভাবে কোশ্চেনগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে। বুঝা গেল? চলো এটাকে নোট ডাউন করো, পরের কোশ্চেনে আসছি। হলো থিটা, কিন্তু থিটার কোনো মাত্রা হয় না, তাই জন্য এটা করতে পারলাম। এটা পুরোটা মাত্রাহীন। তাহলে এই পুরোটা মাত্রাহীন মানে কি, এটাও মাত্রাহীন হবে, এটাও মাত্রাহীন হবে, কারণ আমরা বলেছি কি, যখন এদের উত্তর যেটা হবে তাহলে সেটাও মাত্রাহীন হবে না। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে, 7 নম্বর কোশ্চেনে আসি। মোটামুটি করি, স্ক্রিনশট মারো, পজ করে তুলে নাও। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে আসি। সাত নম্বর কোশ্চেন কি বলছে, 7 নম্বর সমীকরণ দেখেন, p ইকুয়াল টু a মাইনাস t স্কয়ার বাই bx। যেখানে বলা আছে যে সমীকরণটিতে কি চেয়েছে, সমীকরণটিতে দিয়েছে a বাই b এর মাত্রা কত চেয়েছে, কি কি দেওয়া আছে, দেওয়া আছে p ইকুয়াল টু চাপ, x ইকুয়াল টু দূরত্ব, t ইকুয়াল টু সময়। তাহলে p ইকুয়াল টু বলেছে চাপ, p ইকুয়াল টু চাপ, চাপের মাত্রা জানো, চাপ বল সমান কি বলতে হবে, p সমান কি, একক ক্ষেত্রফলে যে বল প্রযুক্ত তাকে বলা হয় চাপ। তাহলে f বাই a, f এর মাত্রা কত, m l t টু দি পাওয়ার -2, এর মাত্রা l স্কয়ার, তাহলে একটা l কেটে যাবে, তাহলে হবে কত, p এর মাত্রা কত হবে, m l ইনভার্স t টু দি পাওয়ার -2। এটা হলো p এর মাত্রা। বুঝা গেল? তারপরে আছে কি, x এর মাত্রা, x আর সময়, x হচ্ছে কি দূরত্ব, তার মাত্রা l, আর সময় t, তার মাত্রা কত, ক্যাপিটাল। এগুলো তোমাদের জানতে হবে, মাত্রা না জানলে এটা হবে না। তো আমি জানবো যে, আমি এটা জানি যে তোমাদের মাত্রা জানা আছে, তারপরে এই অঙ্কগুলো করবে, নাহলে কিন্তু খুব চাপের হয়ে যায়। ঠিক আছে কি, চলো তাহলে a বাই b এর মাত্রা জানতে হবে, তাই তো? আচ্ছা, চারটে। তো হ্যাঁ, তোমাদের এই কোশ্চেনগুলোতে দেখো, কোশ্চেনের নিচে কোনো এমসিকিউ মানে এ বি সি ডি করা নেই। আমরা উত্তরটা বের করলে তুমি বুঝতে পারবে, একই নিয়মে উত্তর বেরোবে, তাই এ বি সি ডি আর দিন, কারণ উত্তর তোমরা জেনে যাবে। ঠিক আছে, এখান থেকেই জেনে যাবে। ঠিক আছে কি, এ বি সি ডি তোমাদের এমসিকিউ টাইপের কি হবে, নিচে এ বি সি ডি দেওয়া থাকবে, যেরকম আগেরগুলো দেওয়া ছিল। চলো, তো কি আছে, তো প্রথমে কি আছে, এর মাত্রা আর বি এর মাত্রা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, বোঝার চেষ্টা করো, আলাদা আলাদা করে বের করতে পারি না, আলাদা এমনিও বের করতে। দেখো এই যে দুটো রাশি, দেখো তো a আর t স্কয়ার, দুটো বিয়োগ আকারে আছে, তাহলে কি বলতে পারি যে এর মাত্রা t স্কয়ার মাত্রা সমান, কারণ সমমাত্রা নিতে কি বলছে, যদি কোনো যোগ বিয়োগ আকারে থাকে তাহলে তাদের মাত্রা সমান হবে, দুটো রাশি। তাহলে এটা কি যোগ বিয়োগ আকারে আছে, তাহলে এর মাত্রা t স্কয়ার মাত্রা সমান হবে। হ্যাঁ, তাহলে এর মাত্রা কত হবে, এর মাত্রা হবে t টু দি পাওয়ার 2।
বোঝা গেল না? এর মাত্রা পেয়ে গেল। আচ্ছা, এবার দেখো কি করে এটা নিয়ম ছিল। দেখো পুরো উপরের মাত্রা তাহলে কত হবে বলো আগে, আগে এই উপরের রাশিটার মাত্রা কত হবে। এখন আমরা কি এটা লিখতে পারি যে পি এর মাত্রা লিখতে পারি কি, যে পি এর মাত্রা ইকুয়াল টু এ মাইনাস টি স্কোয়ার বাই বি এক্স এর মাত্রা, বলতে পারি হ্যাঁ কি না? কারণ সমীকরণে এপারের মাত্রা সমান হবে, এটা তোমরা বলতে পারো। চলো তাহলে এখান থেকে উপরের মাত্রাটা কত হবে, দুটো বিয়োগ হারে আছে দেখো, এটা টি স্কোয়ার মানে সময়ের স্কোয়ার, আর এটাও বেরিয়েছে এ ও কি, এ ও সময়ের স্কোয়ার। তাহলে দুটো সময়ের স্কোয়ার, যদি দুটো সময়ের স্কোয়ার বিয়োগ হলো একটা সময়েরই কোনো রাশি স্কোয়ার আকারেই আসবে। ধরো এখানে আছে 2 সেকেন্ড স্কোয়ার, এখানে 2 সেকেন্ড, অন্য রাশি আছে, তাহলে দুটো বিয়োগ করলে কি হবে, সেটা টি স্কোয়ারই। বলেছিলাম আগের দিন যে উপরের যোগ বিয়োগ আছে মানে কি, দুটো যোগ বিয়োগ আছে মানে তাদের পুরোটার মাত্রা প্রত্যেকের মাত্রার সঙ্গে সমান হবে। মানে এই টির মাত্রা, টি স্কোয়ারের মাত্রা যা হবে এর মাত্রাও তাই হবে, আবার এ স্কোয়ার মাইনাস টির মাত্রাও তাই হবে, তাই না? হ্যাঁ কি না? আচ্ছা, তাহলে উপরের মাত্রা কি পেলাম, তাহলে পির মাত্রা লিখি। পির মাত্রা কি ছিল বলো, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এর মাত্রা কার সঙ্গে সমান হবে, উপরের মাত্রা টি টু দি পাওয়ার 2, নিচের মাত্রা উপরের মাত্রা টি টু দি পাওয়ার -2। হ্যাঁ, আর নিচের মাত্রা কত, নিচের মাত্রা বি, বি এর মাত্রা জানি না, বের করব। আর এক্স এর মাত্রা কত, এক্স এর মাত্রা বলা আছে এল, এল হলো হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো এবার আমাকে বলো, এবার এখান থেকে বি এর মাত্রা বের করবো। তাহলে বি কে এপারে নিয়ে আসো, বি কে এপারে নিয়ে আসো, এটা সব পুরোটাকে নিচে নিয়ে যাও, তাই তো? পুরোটাকে নিচে নিয়ে গেলে কি হবে, তাহলে এখানে করছি, তাহলে বিটাকে উপরে নিয়ে আসো, বি আমরা মাত্রা বের করবো, বিটাকে নিয়ে গেলাম, এটাকে নিচে নিয়ে আসছি। তাহলে উপরে আছে কত, টি টু এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 ইন্টু এল, তাই তো? এটাই হচ্ছে না, দেখো বিটা এপারে এলো, তাহলে এই পুরো রাশিটা নিচে যাবে, নিচে গেল, এল এর সঙ্গে গুণ নিয়ে গেল। তাহলে দেখো এবার কি হবে, দেখো এল ইনভার্স এল কেটে গেল। আচ্ছা, টি টু দি পাওয়ার -2 উপরে গিয়ে টি টু দি পাওয়ার +2 হয়ে যাবে। তাহলে হবে কত, এম উপরে পাঠাও, তাহলে বি এর মাত্রা কি হবে, বি এর মাত্রা হবে এম ইনভার্স, উপরে গেল এম ইনভার্স টি টু দি পাওয়ার 4, এটা হলো বি এর মাত্রা। বোঝা গেল না? এর মাত্রা পেয়ে গেছি, বি এর মাত্রা পেয়ে গেছি, ঠিক আছে, এ বাই বি। তাহলে অতএব এ বাই বি এর মাত্রা কি হবে, মান বসা, এর মাত্রা কত, টি টু টি স্কোয়ার, আর বি এর মাত্রা কত, এম ইনভার্স টি টু দি পাওয়ার 4। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কি হবে, টি স্কোয়ার কেটে 2 হয়ে যাবে, তাহলে উপরে চলে যাবে এম, তাহলে হয়ে যাবে এম ইনভার্স উপরে গিয়ে এম, আর টি স্কোয়ার উপরে গিয়ে টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, দেখো এটাই হবে অ্যান্সার। বা তোমাদের কোশ্চেন এরকমও থাকতে পারে, যেটাকে কি করে লিখতে পারি, এম এল জিরো টি টু দি পাওয়ার -2, এটাও থাকতে পারে, যে কোনো একটা, বুঝে গেল নাকি? চলো নোট ডাউন করো, কি করে বুঝতে পারলে, কারণ উপরে পুরোটার মাত্রা কি, এটার মাত্রাও টি স্কোয়ার, এটার মাত্রাও টি স্কোয়ার, তাহলে পুরো উপরের মাত্রাটা কি হবে, উপরের মাত্রাটা টি স্কোয়ার হবে। আর নিচে বি মাত্রা জানবো আমরা, আর এক্স এর মাত্রা তো এল জানি, ব্যাস বি কে পারে নিয়ে আসো, এই পুরো রাশিটাকে নিচে নিয়ে যাও, তাহলে হবে কত, বি কে পারে নিয়ে এলাম, বি কে পারে নিয়ে এলে বি হয়ে গেল। আচ্ছা, এবারে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 কে নিচে নিলাম, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2 নিচে, তার সঙ্গে এল গুণ হলো, উপরে আছে টি স্কোয়ার থেকে গেল। এবার কাটাকাটি করলাম, কাটাকাটি করে দেখলাম এল ইনভার্স কেটে গেল, আর টি স্কোয়ার উপর টি টু দি পাওয়ার -2 উপরে গিয়ে টি স্কোয়ার হয়ে যাবে, তাহলে টি স্কোয়ার টি টু দি পাওয়ার 4, আর এখানে আছে এম, উপরে গেলে এম ইনভার্স হয়ে যাবে, তাহলে বি এর মাত্রা পেয়ে গেছি, এ বাই বি এর মাত্রা, এর মাত্রা পেয়ে গেছি টি টু দি পাওয়ার 2, আর বি এর মাত্রা পেয়ে গেছি এম ইনভার্স টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 4, কাটাকাটি করে টি টু দি পাওয়ার 2 এলো, তাহলে টি টু দি পাওয়ার 2 হলে -2 হবে, আর এম উপরে গেলে এম ইনভার্সটা এম হয়ে যাবে, হয়ে গেলে তাহলে এম এম জিরো টি টু দি পাওয়ার -2, বুঝে গেল? চলো পজ করে নোট ডাউন করো, তারপরের কোশ্চেনে আসি। তারপরের কোশ্চেন আছে, দেখো বুঝাবুঝি করছি।
স্ক্রিনে এসছে কোশ্চেন 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন এসছে, এটা সোজা কোশ্চেন। এক্স ইকুয়াল টু এ প্লাস বি টি প্লাস সি টি স্কোয়ার। হ্যাঁ, এক্স এর একক দেওয়া আছে মিটার আর টি এর একক দেওয়া আছে সেকেন্ড। বলেছে কি বি ও সি এর মাত্রা কি হবে, বি ও সি এর মাত্রা কি হবে, বির মাত্রা কত আর সি এর মাত্রা কত, এই দুটো চেয়েছে। তাহলে এটা তো অতীব অতীব সোজা লাগছে দেখে। আগে তোমরা পজ করে ট্রাই করো, নিজেরা চেষ্টা করো, অবশ্যই পারবে, তারপরে দেখো। ঠিক আছে, আমি করছি, চলো। তাহলে দেখো এক্স বলে দিয়েছে মিটার, এর মাত্রা কি হবে এল, আর টি বলে দিয়েছে সেকেন্ড মানে সময়, তার মাত্রা হবে টি। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি এই সমীকরণ থেকে কি এসেছে, এ বি ও সি এর মাত্রা দিয়েছে। ডিরেক্ট তোমরা বলে দিতে পারবে, দেখো এখানে ডিরেক্ট বলে দিতে পারবে কি করে। দেখো এ এগুলো যোগ আকারে আছে, তাহলে যোগ আকারে আছে মানে প্রতিটা যোগের যা মাত্রা হবে যোগ ফলেরও তাই মাত্রা হবে, মানে এক্স এর মাত্রা যা হবে। এখানে আমরা লিখছিলাম কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, সেখানে অন্য রাশি থাকতে হতো পি প্লাস কিউ প্লাস এম প্লাস এন ইকুয়াল টু জেড থাকবে। তাহলে প্রতিটা রাশির মাত্রা জেড এর সঙ্গে সমান হবে, যেহেতু তারা যোগ আকারে আছে। শুধু দুটোর ক্ষেত্রে আমরা দেখেছি, এখানে একাধিক ক্ষেত্র থাকতে হবে। তাহলে এর মাত্রা এক্স এর মাত্রার সঙ্গে সমান হবে, বিটির মাত্রা এক্স এর মাত্রার সঙ্গে সমান হবে, সিটির মাত্রা সিটি স্কোয়ার মাত্রা এক্স এর মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে প্রতিটা উপর এক করে প্রথমে 1 নম্বরে আসি, 1 নম্বর করে তাহলে কি হবে, তাহলে এর মাত্রা কি হবে এক্স এর মাত্রার সঙ্গে সমান। এক্স এর মাত্রা কি, তাহলে এর মাত্রা কত হলো এল, বুঝলেন একটা পেলাম। চলো 2 নম্বরটায় আসি। আবার কি বলতে পারি যে বি টি এর মাত্রা ইকুয়াল টু এক্স এর মাত্রা, বির মাত্রা বের করব, টির মাত্রা টি ক্যাপিটাল টি, এক্স এর মাত্রা এল, তাহলে বি এর মাত্রা কত হবে এল বাই টি, তাহলে ইকুয়াল টু কত আসবে, তাহলে বি এর মাত্রা কত আসবে এল টি টু দি পাওয়ার -1। দেখো বি এর মাত্রা পেয়ে গেছি। আর সি এর মাত্রা কি হবে বের করো। সি এর মাত্রা তাহলে কি করব, সি টি স্কয়ার ইকুয়াল মাত্রা এক্স এর মাত্রার সঙ্গে সমান হবে, তাহলে সি টি স্কয়ার এর মাত্রা ক্যাপিটাল টি টু দি পাওয়ার 2 ইকুয়াল টু এল, তাহলে সি এর মাত্রা হবে এল বাই টি টু দি পাওয়ার 2 ইকুয়াল টু এল টি টু দি পাওয়ার -2। দেখো তিনটে মাত্রা এ বি ও সি এর মাত্রা, তোমাদের যদিও বলে দিয়েছে বি ও সি এর মাত্রা, তোমরা এ বি সি এর মাত্রা বের করে নিতে পারো, বুঝা গেল? এই হবে, ক্লিয়ার আছে? এগুলো সোজা, এটা কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, এবার এখান থেকে কি বলে দেয়, এখান থেকে বলে দেয় যে এ বি ও সি এর মধ্যে কার মাত্রা ত্বরণের মাত্রার সঙ্গে সমান, কার মাত্রা বেগের মাত্রার সঙ্গে সমান, এটা বলে দেয়। বলে দেবে কার মাত্রা বেগের মাত্রার সঙ্গে সমান, কার মাত্রা ত্বরণের মাত্রার সঙ্গে সমান। তখন তুমি কি করবে, তখন দেখো বেগের মাত্রা কার, এটা বেগের মাত্রা, দেখো এটা বেগের মাত্রার সঙ্গে সমান, দেখো এটা কি, এটা ত্বরণের মাত্রার সঙ্গে সমান, বুঝলে না? হ্যাঁ, ত্বরণের মাত্রার সঙ্গে সমান। তখন বলবে যে বি এর মাত্রা বেগের মাত্রার সঙ্গে সমান, যে টিক যেটাতে থাকবে সেটাই টিক মারবে বা সেটাতে গোল করবে, বুঝলে না? দেখো এল টি ইনভার্স না ত্বরণের মাত্রা, হ্যাঁ, আর বেগের মাত্রা কি এল টু দি -1, এরকম করে আসে। তারপরে কোশ্চেনে আসে, এটা নোট ডাউন করো, পরের কোশ্চেনটাও তোমরা ঠিকঠাক হবে। 9 নম্বর কোশ্চেনে আসি। যে W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, সমীকরণটিতে কে এর মাত্রা নির্ণয় করো। বলেছে কি কে এর মাত্রা নির্ণয় কত চেয়েছে, বলেছে কি W হলো স্প্রিং স্থিতিশক্তি, মানে শক্তি বলি, আমি জানি না স্প্রিং স্থিতিশক্তি কি, আমি এখনো জানি না। তা আমি কি বলবো শক্তি, স্প্রিং স্থিতিশক্তি মানে জানি কি মানে শক্তি। তাহলে W কি, W হলো শক্তি, শক্তির মাত্রা জানো, শক্তির মাত্রা কার্যের মাত্রা সমান, শক্তি আর কার্য সমান। হ্যাঁ, W হলো স্প্রিং স্থিতিশক্তি, W হলো স্প্রিং স্থিতিশক্তি, কার্য একই ব্যাপার। তাহলে একে বলা হয় কি বল ইনটু সরণ। হ্যাঁ, বল ইনটু সরণ, তাহলে বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, আর সরণের মাত্রা এল, তাহলে হবে কত W এর মাত্রা এম এল ইনভার্স, এল ইনভার্স নয় এল টু টি টু দি পাওয়ার -2।
এগুলো মাত্রা তোমাদের জানতে হবে, মাত্রা তোমাদের জানতে হবে। আর কার মাত্রা বলেছে? স্প্রিং জিওমেট্রি। এক্স হচ্ছে স্প্রিং এর প্রসারণ, এক্স হচ্ছে স্প্রিং এর প্রসারণ, মানে স্প্রিংকে টানলে যে স্প্রিং যে বাড়ে সেটাকে স্প্রিং এর প্রসারণ বলা হয়। প্রসারণ কি? একটা দৈর্ঘ্য হবে, তাহলে এর মাত্রা কি হবে? এল হবে। ব্যাস। এবার কার মাত্রা চেয়েছি? কে এর মাত্রা চেয়েছি। এটা তো অতীব সোজা, এটা তো অতীব সোজা। দেখো, হাফ হাফ মাত্রা বিশ্লেষণে অংশগ্রহণ করবে। তাহলে আমি কি লিখতে পারি যে ডাব্লুর মাত্রা ইকুয়াল টু কে এক্স স্কোয়ারের মাত্রা। ডাব্লুর মাত্রা বসা, এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়াল টু কে এর মাত্রা আর এক্স এর কি? এল টু দি পাওয়ার টু, তাই না? কে এর মাত্রা কি? এক্স এর মাত্রা এল, তাহলে এল টু দি পাওয়ার টু হবে। দেখো এল টু দি পাওয়ার টু, এল টু দি পাওয়ার টু কেটে যাবে, যেহেতু সমান চিহ্নের এপার ওপারে আছে, এখানে যোগ বিভাগ আর কিছু নেই। তাহলে কে এর মাত্রা কত হলো? কে এর মাত্রা হলো এম টি টু দি পাওয়ার মাইনাস টু, বা লিখতে পারো এম এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস টু। ব্যাস, এগুলো সোজা সোজা, ঠিক আছে কি? আচ্ছা, করো, নোট ডাউন করো। তারপরের কোশ্চেনে আসি। চলো পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি আছে? দশ নম্বর কোশ্চেন আছে। 10 নম্বর কোশ্চেন আছে, দেখো, দেখতে পাচ্ছ, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ আপাদিত আলোকরশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার উপর নির্ভর করে। মিউ ও তরঙ্গদের মধ্যে সম্পর্ক বলে দিয়েছে। মিউ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, বি বাই ল্যামডা স্কোয়ার বলে দিয়েছে, ঠিক আছে? এ বি ও ধ্রুবক হলে এ আর বি এর মাত্রা, এ আর বি এর মাত্রা কি চেয়েছে? এ এর মাত্রা কত আর বি এর মাত্রা কত চেয়েছে, ঠিক আছে? তাহলে কি করবে? ব্যাপার হচ্ছে এখানে তোমাকে মিউর মাত্রা জানতে হবে। মিউ কি? মিউ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। মিউ কি? মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। মিউ সমান লেখা হয় যে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমে প্রতিসরাঙ্ক নির্ণয় হয়েছে সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগকে বলা হয় সি, আর উক্ত মাধ্যমে আলোর বেগ, তাহলে দুটোই বেগ। বেগ আর বেগ কেটে গিয়ে এটা হয়ে যায় 1, মানে এর মাত্রা, এর একক কত হবে? মিটার পার সেকেন্ড, এরও মিটার পার সেকেন্ড, তাহলে হয়ে যাবে কত? 1। তাহলে মিউ মাত্রাহীন রাশি, মানে m0 l0 t0, এর মাত্রা হচ্ছে কত? 1। বোঝা গেল না? হয়েছে? আচ্ছা, এবার বলেছে কি এ ও বি এর মাত্রা নির্ণয় করো। ল্যামডা কি বলেছে? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্যকে বোঝাচ্ছে। এর মাত্রা হচ্ছে এল। ক্লিয়ার হয়েছে? চলো এর মাত্রা এবার নির্ণয় করি। তাহলে মিউর মাত্রা কার? এর মাত্রার সঙ্গে সমান হবে, আবার মিউর মাত্রা বি বাই ল্যামডা স্কয়ার মাত্রার সঙ্গে সমান হবে, মানে এ ও মাত্রাহীন, এটাও মাত্রাহীন। তাহলে বলেছে এ ও বি এর মাত্রা নির্ণয় করো। সোজা কথা, এখান থেকে ডিরেক্ট দেখতে পাচ্ছি মিউ মাত্রাহীন রাশি, তাহলে এ ও মাত্রাহীন রাশি, মানে সেই x প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। তাহলে এর এক্স এর মাত্রা জেড এর মাত্রার সমান হবে, ওয়াই এর মাত্রা জেড এর মাত্রার সঙ্গে সমান হবে। তাহলে আমি কি বলতে পারি? এর মাত্রা অবশ্যই কার মাত্রার সঙ্গে সমান? মিউর মাত্রার সঙ্গে সমান। তাহলে এক্স এর মাত্রা কি লিখবো? অতএব এর মাত্রা ইকুয়াল টু মিউ এর মাত্রা। তাহলে এর মাত্রা কত? এর মাত্রা m0 l0 t0 ইকুয়াল টু 1 লিখতে পারো। আচ্ছা, বি এর মাত্রা এখান থেকে একটা হলো। দ্বিতীয়টা কি বলতে পারি? বি বাই ল্যামডা স্কোয়ারের মাত্রা ইকুয়াল টু মিউ এর মাত্রা, হ্যাঁ কি না? বি, তাহলে মিউ এর মাত্রা কত? মিউ এর মাত্রাহীন রাশি, মানে 1। তাহলে বি এর মাত্রা কি হবে? এখানে চলে যাবে ল্যামডা স্কোয়ার, হবে কত? l টু দি পাওয়ার 2, বা এরকম লিখতে পারো এটাকে m0 l2 t টু দি পাওয়ার 0, যে কোনো একটা দিয়ে রাখতে পারো। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? নোট ডাউন করো, যেখানে বুঝতে পারো বলো।
কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো যেন বুঝতে পারছো তোমরা। এটা তাড়াতাড়ি বললাম, তাহলে এগুলো জানা, এগুলো দেখো সেই একই জিনিস। এ মাত্রা এটার মাত্রা সমান হয় বির মাত্রা, ওটা ওয়াই এর মাত্রা এটার সঙ্গে সমান বি বাই জে ল্যামডা স্কয়ার মাত্রা। তাহলে দুটো থেকে আমরা কি বলতে পারি যে এটার মাত্রা এটার সঙ্গে সমান, মানে মিউর তো কোনো মাত্রাই আছে ওয়ান, তাহলে এর মাত্রাও কি হবে m0 t m0 m0 p0, হলো। আচ্ছা, এটা হলো 10 নম্বর। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন খুব মজার কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা তোমরা পজ করে নোট ডাউন করবে, তাড়াতাড়ি করাচ্ছি, কারণ এই কোশ্চেনগুলো আমরা এখন শিখে গেছি তাই জন্য করাচ্ছি। চলো এই কোশ্চেনটা ট্রাই করো দেখি। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে? দেওয়া আছে যে কোনো মুহূর্তে কোনো বস্তু কণা নিম্নলিখিত সম্পর্ক দ্বারা বিবৃত করা হলো। এস ব্র্যাকেট দেওয়া আছে টি ইকুয়াল টু ভি নট, ব্র্যাকেট দেওয়া আছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই এ, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি সমীকরণটাকে লিখি? ইকুয়াল টু ভি নট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি বাই কত বাই এ, এই হচ্ছে সমীকরণ দেওয়া আছে। বলেছে যে এ এবং ভি নট ধ্রুবক রাশি এবং এ গ্রেটার দেন 0, এ ও ভি নটের মাত্রা নির্ণয় করো। এর মাত্রা চেয়েছে আর ভি নটের মাত্রা চেয়েছে। তাহলে কি করে করবো দেখো, এটা একটু তোমাদের একটু অকওয়ার্ড লাগবে, কারণ এই জায়গাটা তোমাদের অসুবিধা হবে। আচ্ছা তোমরা জানো ই একটা কনস্ট্যান্ট রাশি, যার মাত্রা কত হয় 2.27 এর অ্যাপ্রক্স 2.27 মান। তাহলে ই হচ্ছে কনস্ট্যান্ট রাশি, তাহলে কোনো কনস্ট্যান্ট রাশির পাওয়ার আছে মানে তাহলে পাওয়ারটাও কি হবে এটা 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 তাহলে ই এর মাত্রা কত হবে? ই একটা মান, তাহলে ই এর মাত্রা কত? ই এর মাত্রা m0 l0 p0। কেমন ইর পাওয়ার কিছু আছে মানে সেই পাওয়ারটা একটা সংখ্যা হবে, যে কোনো সংখ্যা মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে সেই সংখ্যাটা কি হবে? অবশ্যই পাওয়ার মাত্রাহীন হবে। তাহলে কনস্ট্যান্টের পাওয়ার কোনো আছে মানে তার মাত্রা, তার কি হবে? তার মাত্রা কি হবে? সে অবশ্যই মাত্রাহীন রাশি হবে, মানে এটিও। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ টি মাত্রা ইকুয়াল টু m0 l0 p0 বা 1। বুঝা গেল? এবার এখানে কি বলা আছে? এখানে বুঝতে পারছো টি ইকুয়াল টু সময়কে বোঝাচ্ছে, ঠিক আছে? টি ইকুয়াল টু সময়কে বোঝাচ্ছে, তাহলে এখান থেকে এর মাত্রা পেয়ে যাবো। দেখো টি ইকুয়াল টু সময় হলে কি লিখবো? এ ইন্টু টি ইকুয়াল টু 1, তাহলে এর এ কত হবে? 1 বাই টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার -1। বুঝা গেল? ক্লিয়ার হয়েছে? দেখো ই একটা কনস্ট্যান্ট রাশি, তার পাওয়ার আছে মানে সে একটা সংখ্যা হবে, তাহলে অবশ্যই এই পাওয়ারটা কি হবে? এটাও একটা সংখ্যা হবে, মানে সংখ্যার কোনো মাত্রা নেই। তাহলে এটি তোমরা ভাবো যে মাইনাস তো মাত্রা বিশ্লেষণে কোনো ইম্পর্টেন্স নেই। এটির মাত্রা জানতে যাবো, এটির মাত্রা কি হবে? 1 হবে। তুমি যদি পাওয়ারের মাত্রা 1ই হয় বা পাওয়ার মাত্রাহীন রাশি হয়, তাই তো? ঠিক আছে, তাহলে এখান থেকে তাহলে এটির মাত্রা কত হবে? 1 হবে। তা সেখান থেকে এটিকে এখানে নিয়ে গেলে এর মাত্রা কত হবে? টি ইনভার্স হবে। এর মাত্রা পেয়ে গেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এই এবার দ্বিতীয় ক্ষেত্রে আসছি। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? ভি নটের মাত্রা চেয়েছে, আর এস কি? এস একটা দূরত্বকে বোঝাচ্ছে, তাই তো? এখানে বলা আছে যে বিবৃতি করা হলো অবস্থান মানে দূরত্বকে বোঝায়। আচ্ছা তাহলে এস এর মাত্রা কি হবে? এস এর মাত্রা এল হবে, ঠিক আছে? আচ্ছা টির মাত্রা তো টি হবে। আচ্ছা এবার শোনো, এবার হয়েছে কি? তাহলে আমাকে বলো, এখন আমি এই সমীকরণটাকে ঠিকঠাক করে লিখলে আমি কি বলবো যে এই পুরো রাশিটা মাত্রাহীন রাশি? হ্যাঁ কি? দেখো না, এটা 1, এটার মাত্রা নেই। আবার ই টু দি পাওয়ার মানে এটি, এটাও একটা কোনো মানকে বোঝাবে। এটির মাত্রাহীন, এটিও মাত্রাহীন, আর ই তো কোনো মানকে বোঝাচ্ছে, তার মাত্রা নেই। তাহলে এই পুরো রাশিটা মাত্রাহীন রাশি। তাহলে মাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে আমি যদি পুরোটার মাত্রা বিশ্লেষণ করতে চাই, সমীকরণ থেকে মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে এটাকে 1 আকারে লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো? এস এর মাত্রা ইকুয়াল টু ভি নট বাই
এর মাত্রা। এসের মাত্রা কি? এসের মাত্রা কি? এসের মাত্রা এল। আচ্ছা ভি নটের মাত্রা জানি না, ভি নটের মাত্রা বের করবো। এর মাত্রা কত? এর মাত্রা টি ইনভার্স। বোঝা গেল? বোঝা গেল? তাহলে টি ইনভার্স এখানে গুণ হয়ে যাবে, এখানে ভাগ আছে এখানে গুণ হয়ে যাবে। তাহলে এটাকে আবার এখানে এসে গুণ করে এটা আবার টি, শুধু টি করে দিল, কারণ এটা উপরে লিখলে টি করতাম, কিন্তু এটা এখানে কি পুরোটা এসে এখানে গুণ হয়ে যাচ্ছে, মানে টি ইনভার্সই থাকবে। তাহলে ভি নটের মাত্রা কত? ভি নটের মাত্রা পেলাম এল টি ইনভার্স। বোঝা গেল? এখানে লিখেও পারে এরকম হবে যে m0 l t ইনভার্স। এখানে এমসিকিউ মানে এ বি সি ডি দেওয়া নেই, তোমাদের এগুলো ডিরেক্টলি দেওয়া নেই। আচ্ছা এটা বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে কি বললাম, এই জায়গাটা তোমাদের একটু অসুবিধা হবে, কনফিউশন হবে। কনফিউশন কি, যে ই টু দি পাওয়ার এটি পাওয়ার কেন জিরো হচ্ছে? ই হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি যার একটা মান আছে, আর ইর পাওয়ার কোনো কনস্ট্যান্টের পাওয়ার তো কোনো সংখ্যাই হবে, তাহলে সে তো কনস্ট্যান্ট রাশি হবে। তাহলে এরও মাত্রাহীন, এও মাত্রাহীন, তাহলে এই রাশিটা পুরোটাই মাত্রাহীন রাশি হবে। পুরোটাই মাত্রাহীন রাশি হবে, তাই জন্য এ ওয়ানও মাত্রাহীন, তাই জন্য এই পুরোটা মাত্রাহীন রাশি। তাহলে এস ইকুয়াল টু কার মাত্রা থাকবে? এর মাত্রা, এর মাত্রা। তাহলে লাইন হবে এস ইকুয়াল টু ভি নটের মাত্রা বাই এ নটের মাত্রা। তাহলে ভি নটের মাত্রা আমি বের করবো, এ নটের মাত্রা জানি, টি টু দি পাওয়ার -1 টি মাইনাস বুঝে দিয়েছি, এস এর মাত্রা এল, তাহলে এটা এপারে এসে এল টি ইনভার্স হয়ে যাবে। তাহলে m0 এল টি ইনভার্স বা এল টি ইনভার্স, মানে এটাকে বেগের মাত্রাকে ডিনোট করছি। বুঝতে গেল কি? এইভাবে তোমাদের মাত্রা বিশ্লেষণ। এর বাইরে আর কিছু সেরকম কোনো কোশ্চেন নেই, সেরকম অন্য কোনো টাইপের কোশ্চেন সেরকম বিশদ কিছু দেয় না। এর মধ্যেই যাওয়া, এর মধ্যে বাকি দুটো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা করো এবং নিচে কমেন্ট করো অ্যান্সার কত আসছে। আমি তোমাদের পিডিএফ, তোমাদের কোশ্চেনের পিডিএফ এবং ওই দুটোর অ্যান্সার আমি নিচে তোমাদের লিঙ্কে পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে কি? তাহলে এইভাবেই তোমরা করতে থাকো। পরের টপিক নিয়ে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আসছি ওই মাত্রা বিশ্লেষণের সাহায্যে কি করে কোনো সমীকরণ নির্ণয় করবো। কোনো সমীকরণ কি কোনো একটা সমীকরণ থাকবে, ধরো এরকম আছে না, যে আমরা জানি যেমন এই আগের বারেই দেখলাম যে এফ ইকুয়াল টু 6 পাই ইটা ভি আর। এই যে সমীকরণটা, এই 6 পাইটা একটা কনস্ট্যান্ট আকারে যদি ধরে নিই, যদি এটাকে আমি কে আকারে ধরে নিই, তাহলে এটাকে লিখতে পারবো কি, এফ ইকুয়াল টু কে ইটা ভি ইন্টু আর। এই যে সমীকরণটা, এটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে তুমি নির্ণয় করতে পারবে। কি বললাম কি, মাত্রা বিশ্লেষণের সাহায্যে এগুলো নির্ণয় করতে পারবে। আরও একটা মজার কোশ্চেন আছে, বলে দেবে যে বেগ, ত্বরণ, হ্যাঁ এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ধরনের রাশি বলে দিল, এগুলো তো যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে দিল। এগুলোকে মৌলিক রাশি ধরে কোনো একটা দিয়ে দিল, কোনো একটা রাশির মাত্রা নির্ণয় করো, এরকম কোশ্চেন দিয়ে দিল যে শক্তি, বল আর হচ্ছে ভরবেগ, তিনটেকে মৌলিক রাশি ধরে তুমি ভরের মাত্রা নির্ণয় করো। এগুলো একটা মজার অঙ্ক। এখান থেকে কিছু কোশ্চেন আসে, সেগুলো আমরা করাবো। এরপরেই আসবো এই সমীকরণ সংক্রান্ত কোশ্চেনে, কি করে সমীকরণ নির্ণয় করা যায়, আর হচ্ছে কি করে মাত্রা নির্ণয় করা যায়, মানে লব্ধ রাশিকে মূল রাশি ধরে কি করে কোনো রাশির মাত্রা নির্ণয় করা হবে। ঠিক আছে কি, সেরকম আসবো। তারপরে আমরা আসবো সিগনিফিক্যান্ট ফিগারে, মানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়, তারপরে এররে আসবো। ঠিক আছে কি? তাহলে এইভাবেই ক্লাস চলতে থাকবে। কোশ্চেন অ্যান্সার বেসিক সব হবে, টপিকের উপরে হবে। আর যেগুলো দরকার আছে সেসব টপিক, তোমাদের থিওরিটিক্যাল টপিক কিছু আলোচনা করে দেওয়া হবে। তোমরা তাহলে কন্টিনিউ করতে থাকো, অবশ্যই দেখতে থাকো, জানাও কি করে তোমাদের ক্লাস কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।